আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার ছোট একটা ইনকিউবেটর। তো আমার ইনকিউবেটরে ডিমগুলো ফুটে বাচ্চা বের হচ্ছে আলহামদুলিল্লাহ। তো আমি বাচ্চাগুলোকে বোর্ডিংয়ে দেওয়ার জন্য বের করব। আমার ইনকিউবেটরটি হচ্ছে 100 ডিমের। যদিও বা আমি 100 ডিম দিতে পারিনি, অল্প কিছু ডিম দিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ পার্সেন্টেজ ভালোই ফুটে বের হচ্ছে সবগুলো। তো যে বাচ্চাগুলো একটু ঝরঝরা হয়ে গেছে ওগুলোকে আমি বোর্ডিংয়ে দিব। তো আমি কিভাবে বোর্ডিংয়ে দিচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো। এর মাঝে কিছু কিছু বাচ্চা এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ, দেখলে মনটা শান্তিতে ভরে যায় এবং অনেক আনন্দ লাগে। এই যে সুন্দর সুন্দর বাচ্চা এগুলো। তো আমি সবগুলো বাচ্চাকে একবারে ঝুড়িতে নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এদেরকে বোর্ডিংয়ে দিব। তো আপনাদেরকে আজকে কীভাবে বোর্ডিংয়ে দেই এটা দেখাবো ইনশাল্লাহ। তো আমি ধীরে ধীরে বাচ্চাগুলোকে নামিয়ে দিচ্ছি যেখানে আমি বোর্ডিংয়ে দিব। তো এখানে একটা লাল লাইট দিয়েছে 100 ওয়াটের, যেন বাচ্চাগুলো সবসময় তাপে থাকে, যেহেতু শীতের দিন চলে এসেছে এবং বোর্ডিং মানে হচ্ছে তাদেরকে তাপের মধ্যে রাখতে হবে। তো আমি বাচ্চা সবগুলোকে নামিয়ে দেওয়ার পর আমি ওদেরকে পানি দিব। তো পানির পাত্রে আমি পানি নিয়ে নিই, নেওয়ার পরে পাত্রে কানি দিয়ে ইটের টুকরো দিচ্ছি। কারণ হচ্ছে বাচ্চাগুলো যেহেতু একবারে ছোট, তাই এদের নাভিটা হচ্ছে অনেক কাঁচা। যদি পানি খেতে যেয়ে ওদের বুক ভিজে যায় বা পড়ে যায়, তখন এদের নাভিতে পানি লাগলে তারা মরে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে ঠান্ডা লেগে। তো আমি ইটের ভাঙ্গা বা যেটাকে খোয়া বলে ওইটা দিয়ে দিচ্ছি, যেন বাচ্চাগুলো ভিজে না যায় এবং যেন কোনো সমস্যা না হয়। তারপরে হচ্ছে আমি কিছু ফিট নিব, 1 নম্বর ফিট, যেটা বড় ফিট। আমাদের বাজারে 0 ফিটটা পাওয়া যায় না, যেটা ভালো মানের 1 নম্বর ফিট। তাই আমি 1 নম্বর ফিটটাকে গুঁড়ো করে দিচ্ছি, যেন বাচ্চাগুলো সহজে খেতে পারে। তো ফিটগুলো নিয়ে আমি 2 জায়গায় দিয়ে দিলাম। নেওয়ার পরে এখন বাচ্চাগুলোকে দিব। তো আসেন দেখাই। তো বাচ্চাগুলোকে আমি ফিড দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন পানির পাত্রটা আস্তে করে কানিতে দিব। তারপরে দেখবো ইনশাল্লাহ বাচ্চাগুলো আস্তে আস্তে টোকো দিয়ে খেতে শুরু করবে, যেহেতু বাচ্চার বয়স হচ্ছে 1 দিন, মাত্র 24 ঘন্টা বাচ্চার বয়স। তো রাত্রে যেহেতু অনেক শীত পড়বে আর আমি বিকেল টাইমে বোর্ডিংয়ে নিয়ে আসলাম, তো আমি জায়গাটা সুন্দর করে ভালোভাবে ঢেকে দিব, যেন বাইরের ঠান্ডা বাতাসটা কোনোভাবে ভিতরে না যায়, আর ওরা যেন সবসময় উষ্ণতা এবং গরমে থাকে। তাই আমি পুরো যেখানে রেখেছি চারপাশটা কাপড় দিয়ে ভালোভাবে ঢেকে দিচ্ছি, এই যেন এখানে কোনো বাতাস ঢুকতে না পারে। তো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলোকে দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে দেখেন ওরা সুন্দরভাবে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে এবং সবাই একসাথে থাকতেছে। মাশাআল্লাহ দেখতে অনেক ভালো লাগে এই জিনিসগুলো। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন।